আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রথম অংশে। তো চলো আলোচনা শুরু করি। শুরু করার পূর্বে বরাবর মতো একটি কথা বলে নিচ্ছি, তোমরা যদি ষষ্ঠ শ্রেণী এর বিভিন্ন ভিডিওগুলো গণিতের এবং অন্যান্য বিষয়ের সমাধান পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং এই চ্যানেল ভালো লাগলে তোমার শিক্ষার্থী বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবা। তোমরা ইতিমধ্যে দেখতেছো এটা হলো ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের কভার পেজ। কভার পেজটা ঠিক এরকমই দেখা যাবে এবং এখানে বলা আছে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক 2013 শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে নির্ধারণ করা হয়েছে। গণিত ষষ্ঠ শ্রেণী 2025 শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত করা হয় এবং 2000 কত সালে দেখা যায় আমরা দেখতেছি প্রথম প্রকাশ হয় বা 2012 সালে সেপ্টেম্বর মাসে, এবং পরিমার্জিত সংস্করণ হয় 2014 সালে সেপ্টেম্বর মাসে এবং পরিমার্জিত সংস্করণ করে আবার অক্টোবরের 2024 সালে। এই হলো তোমাদের সর্বশেষ সংস্করণ বইটির এবং এই বইটিতে যেই যেই অংশ তোমাদের সূচিগুলো আছে তা আমরা দেখতে পাই। অধ্যায় 1-এ আছে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এবং অধ্যায় 2-এ আছে অনুপাত ও শতকরা, অনুপাত এবং শতকরা। তোমরা দেখতেছো অধ্যায় 3-এ আছে পূর্ণ সংখ্যা এবং চতুর্থ অধ্যায়ে আছে বীজগাণিতিক রাশি, পঞ্চম অধ্যায়ে আছে সরল সমীকরণ, ষষ্ঠ অধ্যায়ে আছে জ্যামিতির মৌলিক ধারণা। এরপরে তোমরা যদি আরো একটু নিচে যাও তাহলে দেখতে পাবা যে ষষ্ঠ অধ্যায়ে আছে তোমাদের এই ব্যবহারিক জ্যামিতি এবং আহ, অষ্টম অধ্যায়ে আছে তথ্য ও উপাত্ত। এই 8টি অধ্যায় নিয়ে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইটি সাজানো হয়েছে। তো আজকে আমরা তোমাদের মাঝে বইয়ের সূচির সাথে প্রথম অধ্যায় যে অংশটুকু আছে যে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ, এই বিষয়টা তোমাদের মাঝে একটু আলোচনা করব। স্বাভাবিক সংখ্যাটা কি? স্বাভাবিক সংখ্যার কথা যদি বলতে হয় তাহলে আমরা বলতে পারি এমন সংখ্যা যা গণনা বা গোনার জন্য প্রাথমিকভাবে ব্যবহার করা হয়ে থাকে। তো গণনা বা গোনারটা কি? আমরা যে স্বাভাবিকভাবে কোনো আমাদের যদি বাসা বাড়িতে অথবা এই বইয়ের যে সেটটা আছে যে ষষ্ঠ শ্রেণীতে তোমার কয়টি বই আমি যদি বলি তুমি গুণে দেখাও, তাহলে যে গুনবা তুমি 1 2 3 4 5 এইভাবে যে তুমি গুনতেছ, এই গণাটাই হলো তোমার স্বাভাবিক সংখ্যা। এই গণাটা 1 থেকে যে তোমার যতটি বই আছে ততটি বই গুনলা, সেটাই হলো তোমার স্বাভাবিক সংখ্যা। তাহলে গণার ক্ষেত্রে কিন্তু আমরা শুরু করি 1 থেকে। তাহলে আমরা বলতে পারি স্বাভাবিক সংখ্যা শূন্য ছাড়া এই শূন্য কোনো স্বাভাবিক সংখ্যার ভিতরে আসবে না, কারণ গণার ক্ষেত্রে আমরা শূন্য না ধরেই 1 থেকে শুরু করি। তাই সহজে বলা যায় স্বাভাবিক সংখ্যা শুরু হবে 1 থেকে এবং স্বাভাবিক সংখ্যাকে ইংরেজিতে ন্যাচারাল নাম্বার বলা হয়। সেই ক্ষেত্রে n দ্বারা প্রকাশ করা হয়। n এর সেট যদি বলি, স্বাভাবিক সংখ্যার সেট বলি, তাহলে আমরা লিখতে পারি 1 2 এবং 3। এইভাবে আমরা সেটকে সাজিয়ে নিতে পারি, স্বাভাবিক সংখ্যার সেট। একইভাবে আমরা স্বাভাবিক সংখ্যার যে বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্যের কথা যদি আমরা বলি তাহলে আমরা বলতে পারি স্বাভাবিক সংখ্যা শুরু হবে 1 থেকে এবং স্বাভাবিক সংখ্যা এর সেট আকারে প্রকাশ করা যায়। তো স্বাভাবিক সংখ্যার প্রয়োগের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে আমরা বলতে পারবো স্বাভাবিক সংখ্যাগুলো জিনিস গণার ক্ষেত্রে বা গণনা করার জন্য স্বাভাবিক সংখ্যা ব্যবহার হয়ে থাকে। তোমাদের বইতে লেখা আছে প্রাচীনকালে মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে যেসব সংখ্যা সৃষ্টি করেছিল তাদেরকে স্বাভাবিক সংখ্যা অথবা প্রাকৃতিক সংখ্যা বলা হয়ে থাকে, যা 1 থেকেই শুরু হবে এবং এটা চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত গণনা শেষ না হয়ে থাকে। তো এই হলো স্বাভাবিক সংখ্যার বৈশিষ্ট্য এবং কিছু ক্ষেত্রে গণিতে শূন্যকে স্বাভাবিক সংখ্যায় অন্তর্ভুক্ত ধরা হয়, তবে এটি নির্ভর করে প্রসঙ্গ ব্যবহৃত সংজ্ঞার উপর। তাহলে এই স্বাভাবিক সংখ্যার যদি উদাহরণ দেই আমরা, তাহলে আমরা বলতে পারি যে তোমার কয়টি বই আছে তুমি গুণে বলো। তাহলে তুমি গুণে দেখলে বই আছে 10টি, তাহলে 1 থেকে 10টি তোমার গণিত বই হলো মানে ষষ্ঠ শ্রেণীর বই হলো 10টি, গুণে বলতে পারলা। এবং যদি বলি তোমরা এখানে কতজন ছাত্র আছো, তাহলে তোমরা গুণে দেখলা তোমরা এখানে 35 জন ছাত্র আছো, তাহলে তোমরা বলতে পারো যে 35 জন। এই হলো স্বাভাবিক সংখ্যার উদাহরণ। এবার আমরা দেখব স্বাভাবিক সংখ্যার সাথে তোমাদের আরো একটি বিষয় আছে, ভগ্নাংশ। এই ভগ্নাংশটা কি? এই ভগ্নাংশ কি
ভগ্নাংশ বলতে কি বোঝায় এবং ভগ্নাংশের উদাহরণ। লক্ষ্য রাখবা, ভগ্নাংশ হলো এমন এমন একটি সংখ্যা যা দুইটি সংখ্যার অনুপাত প্রকাশ করে। ভগ্নাংশ হলো এমন একটি সংখ্যা যা দুইটি সংখ্যার অনুপাত প্রকাশ করে। এটি একটি হার বা অংশ বোঝায়। হার বা অংশ বোঝায়। যেমন সাধারণত এটি দুইটি পূর্ণ সংখ্যার সাহায্যে প্রকাশ করা হয়, যেখানে একটি সংখ্যা হলো উপপাদ্য। এই উপপাদ্যকে তোমরা নিচের ক্লাসে হর লব হিসাবে শিখে এসেছ, এবং অপরটি হলো হর। আমরা যদি বলি ভগ্নাংশ কি, ভগ্নাংশটার উদাহরণ যদি বলি, তাহলে উপপাদ্যকে আমরা নিচের ক্লাসে লব হিসাবে শিখে এসেছি, লব, এবং হর, তাহলে এটা হলো তার ভগ্ন অংশ, কোনো সংখ্যার ভগ্ন অংশ। এবং আমরা বলেছি ভগ্ন অংশকে এমন একটি সংখ্যা বোঝায় যা দুইটি সংখ্যার অনুপাত। যদি আমরা ভগ্ন অংশের কথাটা লিখতে যাই, তাহলে আমরা লিখতে পারি যে 2/1, 2/1। তাহলে দুইটি সংখ্যা অনুপাতকে বোঝানো হয়েছে। ভগ্নাংশ এখানে উপপাদ্য, এখানে উপপাদ্য লব হিসেবে ব্যবহার হয়, আর হরটা হর হিসাবে বোঝায়। তাহলে ভগ্নাংশের উপরের অংশকে লব বলে, নিচের অংশকে হর বলা হয়ে থাকে। উদাহরণস্বরূপ যদি আমরা বলি 2/1 এবং 3/2 এবং 7/3, এই যে তিনটি উদাহরণ দেওয়া হয়েছে। এর বাইরেও ভগ্নাংশের কয়টি প্রকারভেদ আছে? ভগ্নাংশের প্রকারভেদ হলো 4টি। 1 নম্বর হলো সাধারণ ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই হরের চেয়ে ছোট হবে লব। তার মানে আমরা লিখতে পারি 3/1। এটা কিন্তু সাধারণ ভগ্নাংশ। হর থাকবে বড়, লব হবে ছোট, সাধারণ ভগ্নাংশের ক্ষেত্রে। এরপরে ভগ্নাংশের দ্বিতীয় প্রকারভেদ হলো অসম ভগ্নাংশ। অসম ভগ্নাংশের ক্ষেত্রে লব বড় হবে অথবা হরের সমান হবে। তাহলে আমরা যদি এখানে বলি 7/2, তাহলে লবটা বড় দেখাবে এবং হরের সমানও হতে পারে। এটা হলো আমাদের অসম ভগ্নাংশ। এর পরের ভগ্নাংশটি হলো মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশের ক্ষেত্রে একটি পূর্ণ সংখ্যা থাকবে, পূর্ণ সংখ্যা ও সাধারণ ভগ্নাংশের সংমিশ্রণ হবে। তাহলে আমরা যদি লিখি 2/7/1, 2/7/1, এটা হলো মিশ্র ভগ্নাংশ। পরবর্তীতে আমরা আরো একটি বলেছি, আমরা ভগ্নাংশের 4টি প্রকার। দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে অবশ্যই 0.0.5 এইভাবে লিখতে হবে। তাহলে ভগ্নাংশের 4টি ব্যবহার আমরা দেখেছি, বা 4টি প্রকারও দেখেছি। ভগ্নাংশে কিভাবে লিখতে হবে সেটাও আমরা দেখেছি। ভগ্নাংশের 2টি অনুপাত থাকবে, এবং নিচের নিচের অংশকে বলা হবে হর, উপরের অংশকে বলা হবে লব, তাও দেখেছি। এবং ভগ্নাংশ কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে? মূলত ভগ্নাংশ বাস্তব জীবনেই ব্যবহার করা হয়ে থাকে। উদাহরণস্বরূপ যদি বলি, একটি পিজা নাও, একটি পিজাকে তোমরা 3 জনের মধ্যে ভাগ করে দাও, তাহলে পিজা হলো তোমার একটি, ভাগ করে দিলা 3 জনের মধ্যে, তাহলে এটাই হলো তোমার ভগ্নাংশ, 3/1। এবং যদি আরো বলি যে তোমরা একটি বেঞ্চে 4 জন বসো, এই বেঞ্চে 4 জন বসবা, কিন্তু একজনে 1 হাত করে জায়গা নিয়ে বসবা, তাহলে এখানে কিন্তু বেঞ্চ হলো একটি এবং ভাগ করছো 4 জনে। তাহলে এগুলোই হলো তোমাদের ভগ্নাংশের ব্যবহার। তাই আমরা বলতে পারি ভগ্নাংশের বাস্তব জীবনেই ভগ্নাংশ ব্যবহার হয়ে থাকে। আর যদি উদাহরণ দেই যে 1 গ্লাস পানি নিয়ে 3টি ভাগ করো, তাহলে গ্লাস একটি ভাগ করছি 3টি। অথবা 1 কাপ, একটা পাউরুটি নাও, একটা কেক নাও, কেক নিয়ে তোমরা 2 জনে ভাগ করো, তাহলে একটি কেক ভাগ করছি 2টি। এগুলো সবগুলোই হলো ভগ্নাংশের উদাহরণ। তো আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তীতে আমরা এই ধরনের আরো ভিডিও নিয়ে আসব, এবং তোমাদের প্রতিটা অংশেই এভাবে আলোচনা করে সর্বশেষে আমরা যেগুলো দেখব, যে তোমাদের গণিত বইয়ের অনুশীলনীর প্রশ্নগুলোর সমাধানও নিয়ে আসব। সে পর্যন্ত সকলেই আমাদের সাথে থাকবে, এবং আশা করি আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে তোমার শিক্ষার্থী বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবো।